অনেক লোক ছিল বিয়েও করে নাই, আজকে সবাই দেন বুড়ো হয়ে গেছে। আমাদের যৌবন জীবন সব বিলীন করে শেষ করে এই রাস্তায় বসে আছি। কথাই আমি বলতে চাই, আমরা নিরহ গরিব মানুষ, আমাদের কিছুই নাই, আমরা সর্বহারা। 31 বছর আমরা মামলা পরিচালনা করছি, এখন আমাদের সর্বশেষ, আমাদের কোনো কিছু নাই। উনি যদি দয়া হয়, ছেলে যদি অন্যায় করে হয়তো বাপের কাছে যায়, না হয়তো মার কাছে যায়। আমরা উনার কাছে এসেছি উনার সন্তান হিসাবে, উনার দরজায় দাঁড়াইছি। উনি আমাদেরকে দুইটা কথা সান্ত্বনা দিয়া আমাদেরকে বিদায় করবে। আমরা সর্বোচ্চ আদালতে আমরা রায় পেয়েছি, সুপ্রিম কোর্টের রায় পেয়েছি। আমরা আজগো 53 দিন হচ্ছে আমরা খিলগার গেড়ে আমরণ অনশন করছি, কিন্তু আমাদের অফিসাররা কেউ আমাদের উপরে একটু দয়া দেখায় নাই। আমরা তো ভাসি আসি নাই, আমরা এই দেশের বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায় নিয়ে আমনের গেড়ে এসেছি। আমনের কর্মচারী ছিলাম, একটা কর্মচারীর বিরুদ্ধে যদি কেউ কোর্টে মামলা দেয়, সেই কর্মচারী যদি রায় পায় তার শাসা জায়গায় তাকে যোগদান করায়। পৃথিবীর কোনো ইতিহাসে আমি দেখি নাই যে আমরা রায় পাওয়ার পরও আমাদের যখন আমাদের যোগদান করায় না। এইটা আমরা বলতে চাই, হাইকোর্টে আমরা রায় পাইছি। আমার ডিসি মহোদয় 53 দিনের পর আমরা আসছি, আমাদের আজকে সাক্ষাৎ আমাদের দিতে হবে। আমাদের আজকে সাক্ষাৎ না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমরা কারো অসুবিধা চাই না, আপনারা ভালো থাকেন, আমরা ভালো থাকি। আমরা আইনের মাধ্যমে আমরা এতদিন আসি নাই, এখন আসছি কেন? আইন আমাদেরকে কোনো বাধা নাই, আইন বলছে আমাদের কাছে নিতে কোনো বাধা নাই, এবং অনেক বুঝি সুঝি আইছি আমরা, আমাদের পক্ষে আইন ক্লিয়ার। কারণ উনি যদি ইচ্ছে করে 24 ঘন্টার মধ্যে আমাদের নিতে পারে, উনি ইচ্ছে করলে সব কিছু করতে পারে। আমরা তেমন কোনো ওনার কাছে আমরা অপরাধ করি নাই। তৎকালীন যে অফিসার ছিল তারাই অপরাধী, ইনি আমাদের কাছে অপরাধী না, ইনি আমাদের কাছে সুনামের পাত্র। আমাদের যৌবন জীবন সব বিলীন করে শেষ করে এই রাস্তায় বসে আছি। আমাদের ছেলে মেয়ের মুখের আদার দিকে তাকাইয়া আমরা কেন আমাদের এই চাকরি বাস্তবায়ন হলো না? আইন যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমি মনে করবো এই বাংলাদেশে কোনো আইন নাই। তাহলে আইনের অফিস আদালত সব ভেঙে দেওয়া হোক, সরকার তালি চেয়ার ছেড়ে দেয়। আমাদের আইনের যদি কোনো ফাঁকা থাকে আর যদি না থাকে, তাহলে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আমাদের ন্যায্য দাবির দেখে আমাদের রায় দিয়েছে, এবং এই বিশ্বের মধ্যে নদীর বিহির বলতে আজকে 93 দিন হয়ে গেল এখানে বসে আছি আমরা। ডিজি মহোদয় আমাদের কাছে আসেনি, আর এই দাবিটা আমরা, আমাদের দাবি তারা খাচ্ছে, কোন অধিকারে আমাদের দাবি তারা খাচ্ছে। আমাদের দাবি আমাদের ফিরে দিই, আর আমাদের এখানে সম্মান মতো নিয়ে যায়। আমাদের অনশন ধর্মঘটের দরকার নাই, আমরা এখানে কেন থাকবো? আমরা ডিপার্টমেন্টে থাকবো। আমাদের এই যে সময়গুলো চলে যাইতেছে, আমি তো ভাই পূর্ণবল চাকরির রায় সেই আমাদের এই 94 সালেই পাইছি, যখন আমাদের নির্দোষী খালাস হয়েছি, তখনই তো আমাদের চাকরি দিয়ে দিছিল। ওই সময় ওরা অল্পর ভিতরে আমাদের চাকরি দিতে পারতো, দেয় নাই। ওরা আমাদেরকে এইরকম বুড়ো বানাইছে। আমরা জুয়ান ছেলে পানছিলাম, অনেক লোক ছিল বিয়েও করে নাই, আজকে সবাই দেন বুড়ো হয়ে গেছে। এর কারণ কি? আমাদের চাকরি পূর্ণবল দিয়ে দাও। আমাদের যাদের চাকরির বয়স নাই তাদেরকে জয়েন করাইয়া তাদের কিষানের পাওনা দিয়া, তাদের পূর্ণবহলের কিষানে যাহা কিছু পায় দিয়া তাদের রিটায়ার দিয়ে দাও। গাড়িতে